গুড মর্নিং স্টুডেন্টস। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমাদের সিলেবাসে আছে প্রলয়োল্লাস, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস। এই কবিতাটা তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, দেখো আজকে আমি প্রলয়োল্লাস কবিতা পড়িয়ে কবিতাটার মানে বুঝিয়ে, অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দিয়ে তার প্রশ্নোত্তর পর্ব আলোচনা মুখে মুখে করে দেব। তার পরের একটা ক্লাসে আমি অবশ্যই তোমাদের শর্ট প্রশ্ন এমসিকিউ না শর্ট প্রশ্ন দিয়ে দেবো, যেখানে এমসিকিউ ওভাবে প্রশ্ন অপশান দিয়ে এলে তোমরা পারবে। আর একটা কথা, যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করছো তারা কিন্তু একদম হতাশ হয়েও না। তোমাদের কিন্তু পরীক্ষার জন্য নোটিফিকেশান অবশ্যই আসবে, তোমরা পড়তে থাকো, এখন থেকে প্রিপারেশানটা নাও। যারা পুরনো তারা তো অবশ্যই তোমরা রেডি আছো, আবার তোমরা ব্যাপারগুলো ঝালিয়ে নিচ্ছ পড়াগুলো। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হতাশ হয়েও না, তোমরা পড়তে থাকো। আমি শর্ট প্রশ্ন আলোচনা করে দেবো, অপশান ওয়াইজ যেরকম এমসিকিউ আসবে তোমরা উত্তরগুলো জেনে রাখলে অবশ্যই তোমরা পারবে। আমি মানে বুঝিয়ে দিচ্ছি এবং আলোচনা করে দেব। প্রশ্নোত্তর পর্ব নিয়ে আরেকটা ক্লাস থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে, তাহলেই তোমরা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। আজকে আমি প্রলয়োল্লাস কবিতা শুরু করছি, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা। দেখো, এই প্রলয়োল্লাস কবিতা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের লেখা প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যা 1922 সালে প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো প্রলয়োল্লাস। চলে যাচ্ছি মূল পাঠে। দেখো, মূল কবিতায় তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো, এখানে কিন্তু নূতন যে নূতন যুবক বলতে যুবকদের কথা বলা হচ্ছে, যারা হচ্ছে আগামী ভবিষ্যতের কাণ্ডারি, সেই তাদেরকে বলছে। এছাড়া যারা ধরো বিপ্লবী, ভারতবর্ষকে মুক্তির জন্য সংগ্রাম যারা করছে, সেই মুক্তিকামী যে সমস্ত বিপ্লবী আছে, যুবা বিপ্লবী, তাদের উদ্দেশ্যে কবি বলছেন তোরা জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে। নূতন মানে যারা বিপ্লব করছে, যারা যুদ্ধ করছে, যারা সংগ্রাম করছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আরও নূতন যুবা পুরুষ আসছে, আরও নূতন যুবক আসছে, যারা আগামী ভবিষ্যৎকে পরিবর্তন করবে, যারা আগামী ভবিষ্যতের কাণ্ডারি। তাই তোরা নতুনের কেতন উঠছে। কেতন মানে কি? ধ্বজা বা নিশান, তাই তো? তো সেই পতাকা সেই নতুনের আগমনে তোরা জয়ধ্বনি কর। নতুন কিছু আসবে, নতুন কিছু পরিবর্তন হবে, ঠিক আছে? তারাই নিয়ে আসবে। এবং সেই নতুন কোনটা? যারা আসছে তারা, আর যারা নবীন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আর যখন পরিবর্তন হবে, সেই যে নতুনটা সাধিত হবে, সেই নতুনের কথা বলা হচ্ছে। নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। কালবৈশাখীর ঝড় যেন একটা তাণ্ডবের মতো তারবৈশাখীর ঝড় এলো এবং নতুনের কেতন ওড়াতে মানে এটা একটা আগমন বার্তা যে নতুন আসতে চলেছে। তোরা তাই কবি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আশা করছি এই পর্যন্ত কোনো অসুবিধে নেই। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। আসছে এবার অনাগত মানে যা আগত নয়, অনাগত। প্রলয় নেশার নৃত্য পাগল। প্রলয় নেশা বলতে এখানে দেখো, প্রলয়ের দেবতাকে মহাদেব, তাই তো? তো তার যে একটা নটরাজ মূর্তি, তার যে একটা নৃত্যের যে মূর্তি, আমরা বলতেই কিন্তু ওই নটরাজ মূর্তিকেই বুঝি।
তো সেই মূর্তির সাথে তুলনীয় আমাদের ভারতীয় বৈপ্লবিক সত্তাকে তুলনা করা হচ্ছে যে তোরা হচ্ছিস নৃত্য পাগল, তোরাই হলি প্রলয় নেশার নৃত্য পাগল, ওই দেবাদিদেব মহাদেবের রুদ্র মূর্তির মতো। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল, মানে এতটাই জোরদার, সেইভাবেই কিন্তু সংগ্রাম চালাতে হবে। সিন্ধু নদীর পাড় বা সিন্ধু বলতে এখানে সাগর, ঠিক আছে, সিন্ধুর পাড়ে সিংহদ্বার, সমুদ্রের দ্বারে সিংহদ্বারে ধমক এনে ধমক আনলো, ভাঙলো আগলকে, ভেঙে দিল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে। মৃত্যু গহন অন্ধকূপে মানে একদম মৃত্যুকে যখন দেখা হচ্ছে, যখন বিপ্লবীদের ওপর অত্যাচার করা হচ্ছে, সেই মৃত্যু গহন অন্ধকূপ, তো সেটা অন্ধকারাগার, অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মহাকাল বলতে এখানে কিন্তু দেবাদিদেবকেই বোঝানো হয়েছে। মহাকালের চণ্ড যে রূপ, তার যে চণ্ডাল মূর্তি, চণ্ডাল যে রূপটা, মূর্তি নয়, এখানে চণ্ডাল যে রূপের কথা বলা হচ্ছে। মহাকাল বলতে মহাদেবের যে মহাকাল মানে শিবের যে একটা মহাকালের যে চণ্ডাল রূপ, সেই রূপকে বলা হচ্ছে, সেই রকম হতে বলা হচ্ছে ধূম্রধূপে। মানে কি, ধূম্র মানে ধোঁয়া, তার যে একটা ধোঁয়ার যে ধূপের যেমন ধোঁয়া, সেই রকম আসছে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, সেই রকম রূপটাকে কল্পনা করা কথা বলা হচ্ছে। সেই রকম যে রূপ, সেই যে একটা প্রলয়ঙ্কর, একটা ভয়ঙ্কর যে একটা রূপ, সেই রূপে বজ্রশিখার মশাল জেলে আসতে হবে, প্রতিবাদের মশাল জেলে ভয়ঙ্কর আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্করও তাতে কিন্তু হাসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়। দেখো, ঝামর তার কি করছে, কেশের দোলায়, কেশ মানে এখানে চুল, ঠিক আছে, ঝামর কি করছে, কেশের দোলায় ঝাপটা মারছে, মেরে কি করছে, গগনকে যেন মনে হচ্ছে দুলিয়ে দিচ্ছে, মানে সমগ্র আকাশ বিশ্ব পরিমণ্ডলকে দুলিয়ে দিচ্ছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। বিশ্বপাতার বক্ষ কোলে মানে বিশ্বপাতা বলতে এখানে বিশ্ববিধাতার যে সৃষ্টিকর্তা, তার বক্ষ কোলে, বক্ষ মানে বুকে আর কোলে, রক্ত তাহার কৃপাঞ্জলে, রক্ত তাহার যে সংগ্রামীরা কি করছে, লড়াই করছে, তাদের রক্তাক্ষয় হচ্ছে, তাদের কৃপাঞ্জলে দোদুল দোলে, ঠিক আছে। হট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচল, এতটাই অট্টহাসিকার এই যে কাল মহাকাল দেবাদিদেব মহাদেবের যে অট্টহাসি, সেই অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর স্তব্ধ হয়ে গেছে। তো সেই রকম হাসির সাথেই তুলনীয় হচ্ছে যারা নতুন আসছে, নতুনের আগমন, সে অট্টরোলের হট্টগোলে কী হচ্ছে, চরাচরটা স্তব্ধ হয়ে গেছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবির কথা এখানে বলা হচ্ছে, দ্বাদশ রবি রয়েছে, হ্যাঁ, সেই দ্বাদশ রবির কিরণে কি হচ্ছে, বহ্নি জ্বালা মানে দ্বাদশ বলতে গেলে 12টা সূর্যের যে কিরণের বহ্নি জ্বালা, আগুনের মতো জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাদন লুটায়, পিঙ্গল তার স্রষ্ট জটায়। মানে কি, দিগন্তরের দিকে লুটায় পিঙ্গল, তার স্রষ্ট, পিঙ্গলটা কোথায়, পিঙ্গল তার স্রষ্ট জটাতে, ঠিক আছে। বিন্দু তাহার নয়ন জলে, ভালো করে বোঝো, বিন্দু তাহার নয়ন জলে, চোখের যে জলটা সেটা বিন্দু বলা হচ্ছে। সপ্ত মহাসিন্ধু দোলে, মানে মহাসিন্ধু, সপ্ত মহাসিন্ধু মানে 7 সমুদ্র, সপ্ত মহাসিন্ধু মহাসাগর, সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে, বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। বিশ্বমায়ের আসন, তাই তো, বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। বিশ্বমা বলতে এখানে প্রকৃতি মায়ের কথা বলা হচ্ছে। বিশ্বমায়ের আসন তার বিপুল বাহুর পর,
হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। জয় প্রলয়ঙ্কর বলতে এখানে প্রলয়কে বোঝানো হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ, মাভৈ মাভৈ মানে তোমরা অবশ্যই ভয় করো না। মাভৈ শব্দের অর্থ হলো ভয় করো না। আচ্ছা দেখো, আচ্ছা কৃপাণ শব্দের অর্থ কি? ছুরি জাতীয় বিশেষ, ঠিক আছে? এইগুলো আমি তোমাদের প্রশ্নোত্তর পর্বে আলোচনা করে দেব। মাভৈ হচ্ছে তোমার কি? মাভৈ মানে হচ্ছে ভয় করো না। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয়ের পরই নতুন সৃষ্টি হবে, তাই তো? ধ্বংসের পরই তো সৃষ্টি হয়, আবার ধ্বংস আবার সৃষ্টি, এইভাবে তো সার্কেলে চলছে। তো প্রলয় জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। এবার প্রলয় কেন ঘনিয়ে আসছে? মানে যেটা অন্যায় সেটাকে ভাঙার জন্য প্রলয় ঘনিয়ে আসছে। যা কিছু অন্যায়, অন্যায় যখন দেখা দেয় তখনই প্রলয়টা আসে। আর সৃষ্টি কখন হয়? যখন ভালো শুভ জিনিসের সূচনা হয় তখনই সৃষ্টিটা হয়, তাই তো? শুভ জিনিসের শুভ ব্যাপারের ইঙ্গিতটা, শুভ সূচনার ইঙ্গিত, তখনই নতুন সৃষ্টি হয়। আর যখন অন্যায়কে ভাঙার সময় আসে তখনই প্রলয়টা আসে। সেই কারণে এখানে অন্যায় ভাঙার কথাই বলা হচ্ছে, সেই জন্যই প্রলয়ের কথা বলা হয়েছে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। যে বিনাশটা হবে, জরা ব্যাধিতে মুমূর্ষুরা যারা আছে তাদের প্রাণটা ওই বিনাশেই লুকিয়ে আছে, বিনাশেই লুকিয়ে আছে। এবার মহানিশার শেষে, মানে মহানিশা বলতে নিশা মানে রাত্রি, এবার মহানিশা, এই যে ঘোর ঘনঘটা যে কালো যে একটা সময়, মানে এই যে প্রলয় আসছে, প্রলয়টা হওয়ার পর এবার সব কিছু শান্ত হবে, নতুন সৃষ্টি হবে, ঠিক আছে? এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। দেখো নতুন সৃষ্টি যখন হবে তখন অরুণ হেসে, অরুণ মানে এখানে সূর্য, উষা আসবে অরুণ হেসে, মানে সূর্যের আলোয় আলোকিত নতুন সূর্যোদয় যাকে বলে। আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, করুণ বেশে আসবে, ঠিক আছে? কিভাবে আসবে? করুণ বেশে আসবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তখন সব কিছু যখন শান্ত হয়ে যাবে, সেই দিগম্বর বলতে এখানে দেবাদিদেব মহাদেবের কথাই বলা হয়েছে। তো তিনি সৃষ্টিকর্তা, তিনি, তার জটায় হাসছে শিশু চাঁদের কর, মানে চাঁদকে সদ্যজাত শিশু যেন তার মাথায় জটায় আছে, তাকে সদ্যজাত শিশুর সাথে চাঁদকে তুলনা করা হয়েছে। এটা একটা নতুনের বার্তাকে ইঙ্গিত দেয়, তাই তো? নতুনের বার্তা, নতুনের আগমন, সব কিছু প্রলয়ের পর নতুন সৃষ্টির এটাকে একটা এই শিশু চাঁদের কর বার্তা দিচ্ছে। আচ্ছা, আলো তার ভরবে এবার ঘর। আলো তার কী করবে? আলো এবার ভরবে তার এবার ঘর, মানে এবার সব কিছু নতুন সৃষ্টির যে নতুন আলো, ঘর ভরে যাবে, বিশ্বময় আলোয় ভরবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে। দেখো মহাকাল সারথি কে? মহাকাল সারথি কী করে আসছে? রক্ত তড়িৎ চাবুখানে, চাবুক হাতে আসছে। রনিয়ে ওঠে রেশার কাঁদন। রেশা বলতে অশ্বের ডাক, রেশা, ঘোড়ার কাঁদন, রেশার কাঁদন। বজ্রগানে ঝড় তুফানে, বজ্রগান মানে বজ্রপাত হচ্ছে, ঝড় তুফান। দেখো প্রকৃতির এক এমন বর্ণনা কবি তুলে ধরেছেন, বর্ণনা দিয়েছেন কবি এখানে, এমনভাবেই প্রকৃতিকে তুলে ধরেছেন পাঠকের সামনে যে রনিয়ে ওঠে, মানে একটা যে যুদ্ধের যে দামামা সেটাকে বোঝানোর জন্য, বা প্রলয়ের যে দামামা, যে ধ্বংসের একটা চিহ্ন, মানে ধ্বংসের একটা যে মুহূর্ত, সেটাকে বোঝানোর জন্য কবি এই উপমাগুলোকে এনেছেন। এরপর আসবে নতুন, এবার হবে নতুন সৃষ্টি। দেখো খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খিলান মানে রাজপ্রাসাদ, ঠিক আছে? আকাশ মহাচুম্বী, যে নীল খিলান বলতে এখানে বলছে উল্কা কোথায় যাবে? রাজপ্রাসাদ না, সরি, খিলান বলতে আকাশের কথা বলা হচ্ছে, নীল খিলান, ঠিক আছে? খুরের দাপট তারায় লেগে, খুরের দাপট বলতে যারা ধরো অত্যাচারী শাসকগোষ্ঠী, তাদের খুরের দাপটটা তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলান বলতে একদম
এক মহাকাশে, নীল মহাকাশে গগনতলের নীল খিলানে, গগনতল আকাশে নীল খিলান, অন্ধকার আর বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জূপে। মানে অন্ধকার আর বন্ধকূপে দেবতা কাদের বলছে? দেবতা কিন্তু এই মুক্তিকামী ভারতীয় সংগ্রামীদের বৈপ্লবিক সত্তাকে বলা হচ্ছে, যা কিন্তু মহাদেবের রুদ্র মূর্তির সাথে তুলনীয়। তাদের বলা হচ্ছে এখানে দেবতা। তারা অন্ধ কারাগারে তো বন্ধ, দেবতা বাঁধা তারাই হলো দেবতা, তারা যজ্ঞ জূপে বাঁধা। অর্থাৎ এখানে একটা কাষ্ঠ যজ্ঞ জূপে তাদের কাঠের সাথে বেঁধে রাখা হয়েছে। পাষাণ স্তূপে, পাষাণ মানে হচ্ছে যত পাথরের সাথে পাষাণ তাদেরকে বেঁধে রাখা হয়েছে, বড় বড় পাথরের সাথে তাদের কিন্তু কাঠের এ দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বুঝতেই পারছো তোমরা, অন্ধ কারাগারে তারা বন্দী। এই তো রে তার আসার সময় ওই রথ ঘর ঘর। দেখো এখানে বলছে যে এবার নতুনের আগমন আসছে, এবার তোরা কিন্তু ভেঙে পড়িস না। এখানে কারাগারে যারা বন্দী তাদের উদ্দেশ্যে, সেই বিপ্লবীদের উদ্দেশ্যে কবি বলছেন তোরা ভেঙে পড়িস না, তোরা জয়ধ্বনি কর, কারণ নতুন যে আসছে সে প্রলয় নিয়ে আসছে, সেই নতুন সৃষ্টির বার্তা নিয়ে আসছে, সে নতুন সৃষ্টি হবে। হ্যাঁ, প্রলয়ের পর নতুন সৃষ্টি হবে, সে রথে করে আসছে, সেই রথ ঘর ঘর আওয়াজ শোনা যায়, ওই রথ ঘর ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? বলছে তোদের কেন এই ধ্বংসটা দেখে তোদের ভয় হচ্ছে কেন? প্রলয় নূতন সৃজন বেদন। তিনি মনে করছেন যে ধ্বংসেতে ভয় করা উচিত নয়, কারণ তিনি বলছেন যে ধ্বংস দেখেও ভয় করবে না, কারণ তিনি ধ্বংসের মধ্যেও একটা যে নতুন কিছু সৃষ্টি হবে তারপর, সেখানেও তিনি নিজের বেদনাকে অনুভব করছেন। প্রলয় নূতন সৃজন বেদন মানে যে নতুন প্রলয়ের পর যে নতুন সৃষ্টিটা হবে, সেই সৃষ্টিতে তিনি ব্যথা অনুভব করেছেন, বেদনা অনুভব করেছেন। আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। বলছে যারা নবীন তারা জীবন হারা যেটা, জীবন নেই যেখানে, অসুন্দর যেটা, সেটাকে ছেদন করতে আসছে। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। তাই জন্য সে কিন্তু হাসছে, প্রলয় বয়েও কিন্তু সে হাসছে মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। তাই তো, ভেঙে আবার কিন্তু গড়বে, সেই চিরসুন্দর প্রলয়টা চিরসুন্দর, ভেঙে গড়বে, প্রলয়ই গড়বে। ঠিক আছে, প্রলয় হবে তারপর ভেঙে আবার গড়ে দেবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয় বোঝা গেল। এবার বলছে দেখো, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর। বলছে ওই যে ভাঙা গড়ার খেলা, ওই যে প্রলয় হবে আবার নতুন সৃষ্টি হবে, এটা তো ভাঙা গড়ার খেলা, তাতে তোদের ডর মানে ভয় কিসের? বিপ্লবীদের উদ্দেশ্যে কবি বলছেন যে তোদের ভয় নেই, তোরা সব জয়ধ্বনি কর। বধূরা প্রদীপ তুলে ধর। বধূদেরকে বলা হচ্ছে তোমরা সবাই প্রদীপ তুলে ধরো, মানে ঘরে ঘরে প্রদীপ জ্বালো, অর্থাৎ একটা আশার বাণী দিচ্ছেন উনি, যে আশাহত হইও না, তোমরা আশা নিয়ে এগিয়ে চলো, হতাশা আসবে না। প্রদীপ তুলে ধরো, প্রদীপ প্রজ্বলিত থাকবে, আশার প্রদীপ। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। অর্থাৎ কাল ভয়ঙ্করের বেশে যখন ওই সুন্দর আসছে, ওই প্রলয়টা ভয়ঙ্কর সুন্দর, কাল ভয়ঙ্করের বেশে আসছে ওই সুন্দর, তাকে বরণ করার জন্য বধূদের বলা হচ্ছে প্রদীপ তুলে ধরতে। ঠিক আছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মুক্তিকামী ভারতবাসীদের উদ্দেশ্যে, বিপ্লবীদের উদ্দেশ্যে কবি বলছেন, আবার বলছেন কবি জয়ধ্বনি কর। দেখো কবিতায় কিন্তু অনেকবার এই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর ব্যবহার করা হয়েছে। এই যে দুটো লাইন, এটা একটাই ধরা হবে, এটা কিন্তু অনেকবার ব্যবহৃত। কবার ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু প্রশ্ন আসবে, আমি প্রশ্নোত্তর পর্বে আলোচনা করে দেব। স্কুল সার্ভিস কমিশনেও কিন্তু এমসিকিউয়ে আসবে। এছাড়া যারা দশম শ্রেণী তাদের শর্ট প্রশ্নে আসবে, এছাড়া এমসিকিউও আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে কাজী নজরুল ইসলামের সম্পর্কে এখানে যে তথ্য আছে একটু বলে দিই, এইখান থেকেও আসবে প্রশ্ন। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্ম, 1976 খ্রিস্টাব্দে উনি মারা যান। দেখো বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম, 1326 বঙ্গাব্দে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়।
1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু প্রশ্ন অনেকগুলোই আসতে পারে। যদি বলা হয় নজরুলের বা কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কি, বলতে হবে মুক্তি। যদি বলা হয় বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, কত খ্রিস্টাব্দে, বলতে হবে বিজলি পত্রিকায় 1921 খ্রিস্টাব্দে। দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিবাদের হাতিয়ার ছিল তার গান ও কবিতা। তার কবিতার লেখায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, ইংরেজ শাসনের বিরুদ্ধে এটা প্রতিবাদ করা হয়েছে এই কবিতায়। শুধু তাই নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ উনি করেছেন। নজরুলের কবিতা ও গান চিরকাল বাঙালিকে উদ্দীপিত করে। তিনি বেশিরভাগ কবিতাই তিনি কিন্তু এই ইংরেজ শাসকের বিরুদ্ধেই তিনি লিখে গেছেন, এবং তাদের যে অন্যায় অত্যাচার এবং তাদের যে অবিচার, সেই পাষণ্ড যে ইংরেজ শাসক, তাদের বিরুদ্ধে তিনি লিখে গেছেন। আর তার বেশিরভাগ কবিতাই তাদেরকে নিয়ে লেখা। আর প্রতিবাদ, যে সংগ্রামী মানুষরা প্রতিবাদ করেছে ভারতকে মুক্তি এনে দেওয়ার জন্য, মুক্ত করার জন্য, পরাধীন ভারতবাসীকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য বা পরাধীন ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে, তাদের কথা তিনি কিন্তু লিখে গেছেন তার প্রত্যেকটা কবিতায়। দেখো, নজরুলের কবিতা ও গান চিরকাল বাঙালিকে উদ্দীপিত করে। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয়শিখা, ছায়ানট, চক্রবাক প্রভৃতি। দেখো, এবার আমি তোমাদের বলে দিয়েছি এই কবিতাটা কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমি বলবো স্কুল সার্ভিস কমিশনে যারা পড়ছো, তারা SLSTর জন্য বাংলা বিষয়ে, তারা কিন্তু প্রত্যেকে এই কাব্যগ্রন্থগুলোর নাম এবং সাল তোমরা মনে রাখবে। আর যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের কথা আমি বলছি, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এখান থেকে অন্তত 4টে কাব্যগ্রন্থ তোমরা মনে রাখবে। পরীক্ষায় আসতে পারে, বলে দিল 2টো কাব্যগ্রন্থের নাম লেখো, বা দিল হয়তো এই অগ্নিবীণা অবশ্যই মনে রাখবে, কেননা প্রলয়শিখা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আছে, তোমাদের টেস্ট পেপারেও কিন্তু আছে। সেই কারণে বলছি বারবার, অগ্নিবীণা, বিষের বাঁশি তো অবশ্যই 2টো মনে রাখবে। কাব্যগ্রন্থ 4টে মনে রাখতে পারলে খুব ভালো। অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা। এছাড়া অগ্নিবীণা খুব ভালো করে মনে রাখবে, যেটা এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তা সেই কাব্যগ্রন্থের নাম আর সালটা ভালো করে মনে রাখবে। অগ্নিবীণা 1922, ঠিক আছে? অগ্নিবীণা 1922 এই কাব্যগ্রন্থ থেকে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে প্রলয়োল্লাস কবিতাটি গৃহীত হয়েছে। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। এর পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্ব। আজকে আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।